গুড মর্নিং। প্রায় অনেক দিন পরে আবার আজকের আসলাম। আর আশা রাখি আমার কাছে এবং দূরে সকল বন্ধুরা খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। শুধুমাত্র একটু ব্যস্ত আছি, তার জন্য আর ব্লগ দিতে পারি না, কারণ এডিট করার সময়ই পাচ্ছি না। সারাদিন এই সংসারের এই যে একটা সাজানো সংসার, তো সেখান থেকে সেগুলো সেই গুছিয়ে গাছিয়ে আবার অন্য জায়গায় শিফট করতে হবে। জানো, যাদের রুম চেঞ্জ করতে হয় বারবার, তাদের যে সমস্যাটা কোথায় আর কতটা কষ্টের। তো আমাদের এই গোছানোর জন্য একটু ব্যস্ত ছিলাম, তাই মাঝখানে 3 দিন ভিডিও দিতে পারিনি, তোমাদের কাছে আসতে পারিনি। আমারও কিন্তু অনেক মন খারাপ, কারণ তোমাদের সঙ্গে যেহেতু কথা বলি প্রত্যেকটা দিন আর ব্লগ শেয়ার করি, বেশ ভালোই লাগে। আর এখন কদিন আসতে পারিনি। যাই হোক, এটা কিন্তু বাবার বাড়িতে যখন ছিলাম ওখানকার ওই দিনের ব্লগ এটা। আর দেখো, সকালে তোমাদেরকে আমাদের এখানে গ্রামের পরিবেশটা দেখাচ্ছিলাম, বেশ সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য। আর আজকে এর মেঘলা মেঘলাও হয়ে আছে, একটু দেরি করেই কিন্তু সূর্য মামা উঠেছে। আর এদিকে দেখো, রোদ্দুরের জন্য অপেক্ষায় ছিল, কেন কি এই খেসারির গাছগুলো আজকে সব ওই ভাঙা হবে, তো তার জন্য রোদ্দুরের ভালো করে তার আগে গরম করে নিতে হয়, আর তাহলে কিন্তু তাড়াতাড়ি করে ভেঙে যায়। আমাদের আগে কিন্তু ওইগুলো ডান্ডা দিয়ে ওই লাঠি মেরে মেরে ভাঙা হতো খেসারিগুলো, পুরো গুঁড়ো করা হতো। আর এদিকে জানো তো, আজকের আমার ভেবেছি যে আজকে বিকেলবেলা বাড়ি ফিরবো, তার জন্য ভাবলাম একটু সবেদাগুলো নিয়ে নিই, গাছের সবেদা। আর এগুলো বাদুড় খেয়ে নিয়ে সব ফেলে দিচ্ছে, তো মনে হয় যে পেকে গেছে বা পাকার মতো হয়ে গেছে এরকম। তাই আমি এখন চলে এসেছি উপরে ছেলেকে নিয়ে। তো ওকে বললাম এই গামলাতে করে নিয়ে যাব, ওইটা মাথায় করে নিয়ে এসছে। ও খুব খুশি, এখানেই থাকলেই ওর মোটামুটি সবসময় ভালো লাগে, খুশি খুশি থাকে। আর এদিকে দেখো সবেদাগুলো পারছিলাম, আর ওদিকে কয়েকটা ছোটো ছোটোগুলোও পেরে নিয়েছে। তো যাই হোক, চলো আমি এগুলোকে নিয়ে মাটিতে রাখছি, তা হচ্ছে না, ওকে ওই আঠা সমেত হাতে দিতে হবে। তো দেখো, ওকে বললাম যে আঠা লাগলে কিন্তু হাতটা ওই ঘা হয়ে যাবে, বলতেও ভয় কিন্তু রেখে দিয়েছে। আর এটা একটু মাটিতে বা ধুলোতে একটুকু লাগিয়ে নিলে তাহলে আঠাটা বেরো হবে না। চলো, ক্যামেরাটা তো রেখেছি, তবে ক্যামেরাটা এইরকম আবছা এসেছে দেখিনি। আর ভীষণ রোদ্দুরও উঠেছে দেখলাম। সকাল থেকে বেশ মেঘলা হয়েছিল, বৃষ্টি হওয়ার কথা ছিল, তবে বৃষ্টি কিন্তু হয়ে গেছে। আর এটা যেহেতু ব্লগটা শেয়ার করতে পারিনি, অনেক দিন আগের 3-4 দিন আগের ব্লগ এটা। যাই হোক, চলো। আর এখানে দেখো মাছের দেখছিলাম যে কোথায় কোথায় আছে সবেদাগুলো। উপর থেকে কিছু দেখা যাচ্ছে না, কারণ এত পাতাতে পুরো ভরে আছে গাছটা, তো তাই আর দেখতেই পাচ্ছিলাম না। ছেলে আমাকে দেখিয়ে দিচ্ছে কিছু কিছু, ওইগুলো ভীষণ ছোট আর ওইগুলো পাকবেই না। যাই হোক, আর ভাবলাম চলো নিচে যাই মা ছেলে, আর নিচে গিয়ে তোমাদের সবেদাগুলো পারবো। তার আগে দেখো, এখানে উপরে থেকে একটু চারদিকের পরিবেশটা দেখাচ্ছিলাম, বেশ সুন্দর, কিন্তু বেশ ভালোই লাগে এরকম খোলা একটা যে পরিবেশ, এটা কিন্তু আমার তো ভীষণ পছন্দ। আর আমার এমনিতে খোলা পরিবেশে থাকতেই বেশি পছন্দ করি, আর ওই আবদ্ধ পরিবেশটা আমার ভীষণ হাঁপিয়ে যাই, আমি ভীষণ অসুস্থও হয়ে পড়ি। তো যাই হোক, কিছু করার নেই, সবসময় তো এরকম সব জায়গায় পাবো না। তো দেখো, এখানে দেখাচ্ছিলাম শিম হয়েছে গাছে, প্রচুর শিম হয়েছে, কিন্তু ওই যে বলেছিলাম খেসারির যে পোকাগুলো, ওইগুলো না সব লেগে গিয়ে খেয়ে নিয়েছে সব, ওই ঝাঁদা করে পুরো ভেতরের মধ্যে চলে গেছে পোকাগুলো। তো যাই হোক, এদিকে দেখো মাছের নিচে চলে এসে এই যে এখানেও দেখলাম বেশ কয়েকটা বড় বড় হয়ে আছে, আর বেশিরভাগটা ওই বাদুড় খেয়ে নিয়েছে, খেয়ে সব খোসাগুলো সব নিচে ফেলেছে। যাই হোক, ওদিক থেকে আমরা মা ছেলে সবেদা পেরে এখন চলে এসেছি দুপুরে রান্নার জন্য ওই সবজি কাটতে। তবে আজকের ব্লগটা কিন্তু আমি এখানে শেষ করতে পারিনি, তো তার পরের দিন কিন্তু আমি আবার একটু একটু করে ব্লগগুলো শেয়ার করেছি তোমাদের সঙ্গে। আজকে দুপুরে তো এই যে সবজি কাটা পর্যন্ত শেয়ার করেছি, আর করিনি। তো চলো, আবার কিন্তু
আর যেহেতু মানে মা ওখানে ওই খেসারিতে কাজ মানে খেসারির জন্য একটু মানে কাজ করছে, তো তার জন্য আমি একটু এখানে মানে রান্নার হেল্পটা করে দিচ্ছি। ওই সবজি টবজি কেটে দিয়েছি বা উনুনটা ধরে এখানে ভাতটা বাইরে বসে দিয়েছি। আর ভেতরেও রান্না হচ্ছে, তো গ্যাসে রান্না হচ্ছে, কিন্তু এখানে রান্না করলে যেন বেশ একটা আলাদা বেশ মানে টেস্ট, তরকারি বা ভাতের রান্না এখানেই বেশ ভালো লাগে আমার। তো সবসময় গ্যাসের রান্না তো করি, তাই ভালো লাগে না, মনে হয় যে উনুনের রান্নাটাই মানে বেশ ভালো লাগে। তারপরের দিন এটা সকালবেলা মা ওখানে ওই থালা বাসন ধুয়েছিল, ওইটা দেখাচ্ছিলাম। আর তোমাদেরকে আবারও জানাচ্ছি শুভ সকাল। তো দেখো এইটা না জামরুল গাছ, আর ওই যে গোলাপি বা লাল যাই হোক বলতে পারো, ওই যে জামরুলগুলো হয়, তো এটা কিন্তু 12 মাসের গাছ। এটা আমার ভাই লাগিয়েছিল, মানে ভাইয়ের বউ ওরা লাগিয়েছিল। তো বেশ সুন্দর কিন্তু এই দেখো ফলগুলো ধরেছে, কিন্তু ওই পোকা পুরো আমাদের এখানে পুরো গ্রামটা ওই পোকাতে মানে ভীষণ মানুষকে জ্বালাচ্ছে। তো ওই পোকাগুলো না সব ফলের মানে গাছগুলোতে পুরো উঠে যায়, আর ফলগুলোতে পুরো খেয়ে নিয়েছে, মানে ফল পাতা এরকম কোনো কিছুই রাখছে না, সব খেয়ে নিচ্ছে। যাই হোক, ওদিক থেকে এখানে দুপুরের আজকে রান্নার জন্য এখানে আমি সবজি মানে কাটবো। আর তার জন্য দেখো এখানে টমেটো নিয়েছি, আর এখানে পেঁয়াজ আদা রসুনও ছাড়ানো হয়ে গেছে। তো টমেটো বীজগুলোকে এগুলোকে বের করে দেব। আর আমাদের বাগানের দেশি আলু, তো ওই টমেটো আলু দিয়ে যে একটা ওই টক রান্না হয়, ওটা কিন্তু বেশ খেতেও ভালো লাগে। আর বাড়ির আলু তো আলাদা অন্যরকম একটা টেস্ট। আর কালকে তো ওই রোদ্দুর মোটামুটি হয়ে মেঘলা মেঘলা করে কেটে গেছে, তবে আজকে ওই মোটর ভ্যান বা পিক আপ ভ্যান যাই হোক বলতে পারো, তো ওই ভ্যানগুলোকে ডেকেছে, মানে একজনকে ডেকেছে। তো এইগুলো মানে মারিয়ে দেবে, দিলে মানে এখন রোদ্দুরে দিয়ে দিচ্ছে, চারদিকে মানে মেলিয়ে দিচ্ছে, তারপরে কিন্তু এগুলো বেশ রোদ্দুরে থাকলে না বেশ মানে একেবারে বেশ শুকিয়ে যাবে। তো শুকিয়ে তো গেছে, কিন্তু ওই যে কী বলে গরম হয়ে যাবে বেশ। আর এর ওপরে তখন যদি মানে ওই মোটর ভ্যানটা চালানো হয়, তাহলে কিন্তু সবগুলো খেসারি ভেঙে যায়। তবে ওরা একটুকু মানে ওই ঘন্টায় বেশি একটু টাকা নেয়। যাই হোক, আগে কিন্তু আমাদের ওই লাঠি দিয়ে ভাঙতো সবার ঘরে ঘরে, এখন কিন্তু ওইগুলো নেই, এখন সব উন্নত প্রযুক্তি। তো যাই হোক, এত কষ্ট কেউ করবে বলো। যাই হোক, এদিকে কিন্তু দুপুরে রান্নাবান্নাও হচ্ছে, আর ওদিকে তোমাদেরকে দেখাচ্ছি যে মানে ওই খেসারির কাজটা কত দূর চলছে। আর এদিকে ভাই কিন্তু সকালে মাছ নিয়ে এসেছিলো, তো পটল মাছ আর ওই পমফ্রেট মাছ। তো আমাদের এখানে সামনেই কিন্তু নদী, আর মাছ কিন্তু বাড়িতে বাড়িতে এরকম মানে আমাদের পাড়াতে বিক্রি করতে আসে। তো যাই ওখান থেকে মাছ নিয়ে এসে, আর এখানে সবজি টবজি কেটে আমি ধুয়ে নিচ্ছি। আলুটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ যেহেতু বাগানের আলু আর প্রচুর মাটি টাটি ছিল, তো এগুলো জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এখন পুকুরে ধুয়ে নিচ্ছি, আবার রান্না করার সময় একটু কলের জলে ধুয়ে নেবে। তো চলো, রান্নাবান্না হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আসি, মানে স্নান টান করে সোজা চলে এসে এখন খাওয়া দাওয়া করতে। আর আজকের মেনু হচ্ছে ওই দেশি আলুর দিয়ে টমেটোর টক, আর মাছ ভাজা, পমফ্রেট মাছের ভাজা, আর মাছের ঝাল। আর খেতে দিয়ে এখন দেখাচ্ছি যে এগুলো কিন্তু বেশ মানে ভালো একেবারে মানে কি বলা যায়, শুকিয়ে বলতে একেবারে উপযুক্ত হয়ে গেছে ভাঙার জন্য। তো ওদিকে কিন্তু ভ্যানও চলে এসছে মানে আমার দুজন কাকুর বাড়িতে, ওদিকে ওদের মানে মাঠে ওখানে দেখো মানে এখানে বাইক করা আছে। যাই হোক, ওখানে কিন্তু ওদের খেসারিগুলো সব ভাঙা হচ্ছে, ওই রকম গাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক, তারপরে কিন্তু ভাঙা হয়, আর খেসারিগুলো নিচে পড়ে যাবে। যাই হোক, আর ওই ডাস্টগুলো কিন্তু আমার পরে হাওয়াতে না হলে ফ্যানের হাওয়া, যাই হোক ওইগুলো মানে উড়োতে হয়, উড়িয়ে তারপরে খেসারিটা বিক্রি করে। আমাদের বেশি খায় না, এখানে বিক্রি করে দেয়। যেখানে যেরকম এখানে চাষ হয় বলে কেউ খেতে চায় না এইগুলো খেসারিগুলো, মানে খেসারির যে ডালটা। আর দেখো এখন আমাদেরটা শুরু হচ্ছে, তবে রোদটা কিন্তু অনেকটাই মানে তেজটা কমে গেছে, আর রোদের তেজ কমে গেলে এগুলো ভালো করে ভাঙতে যায় না। যাই হোক, এখানে মাও মানে সারা সকাল দুপুর থেকে কিন্তু খায়নি, আর এই কাজেই কিন্তু কাজের জন্য এখানে কিন্তু মানে মা লাগছিল যেহেতু। আর এখানে দেখো এই যে খেসারিগুলো মানে বেশি ভাঙতে পারেনি, যেহেতু রোদ্দুরটা কমে গেছে, তো অল্পটাই ভেঙেছিল। মোটামুটি ওই 50 বা 60 কিলো মতন বেরিয়ে গেছে খেসারি। তো আবার কিন্তু ওইগুলো আবার ভাঙতে হবে, কারণ আরও অনেক থেকে গেছে ওই গাছগুলোতে। আর এই যে দেখো খেসারির দানাগুলো, তো এখন কিন্তু শুকিয়ে গেছে এগুলো। আর আগে তোমাদের সঙ্গে ওই কাঁচা খেসারি দেখিয়েছিলাম গাছে,
আর সূর্যি মামা প্রায় মানে অস্ত যাওয়ার পথে। আর এখন দেখো আমাদের মাঠ থেকে গরুও আসছে। এই যে এখানে আসলে একেবারে খাঁটি গ্রামের একটা মানে অনুভব করা যায়। যাই হোক, এখন কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছি সবাইকে টাটা করে দিয়ে। সকলে খুব ভালো থেকো, দেখা হবে আবার একটি নতুন ব্লগের সাথে। আমরা কিন্তু এখন বাড়ি চলে যাচ্ছি। আর তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। সকলে খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।